হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমা অপু লাইফস্টাইলে তোমাদের নতুন একটা ভিডিওর সঙ্গে ওয়েলকাম। তো অনেক দিনই ভিডিও ছাড়া হয়নি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো ভাবছিলাম যে ভিডিও দেবো, কিন্তু অনেক দিনই দেওয়া হয়নি। তো আজকে থেকে আবার নতুন ব্লগ করা শুরু করে দিয়েছি। তো তোমরা প্লিজ কেউ রাগ করো না, আর সরি সবাইকে, সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে হচ্ছে মানডে, তো আমি আবার মানডে থেকেই ব্লগ করা শুরু করেছি। আর জানোই যে আজকে আমাদের ছুটির দিন। তো আজকে আমাদের এখানে একটা নিমন্ত্রণও আছে। তো সেই এতে আমি মেহেন্দি পরেছি, দেখো কেমন লাগছে মেহেন্দির ডিজাইনটা। আর এই হাতেও পরেছি, আর এটা দেখো, ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে। তো চলো আজকে সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন সকালে উঠলাম সবে, উঠে এখনো ব্রাশ ট্রাশ কিছু করিনি, করব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তো তারপরে তোমাদেরকে ব্রাশ করাটা নাই বা দেখালাম। তো চলো সরাসরি চলে এলাম ঘরের কাজে। তো প্রথমেই আমি আগে বিছানাপত্রটা একটু গুছিয়ে নেবো। আর প্রচুর বালিশের কভারগুলো আমি প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করি। তো যেহেতু আজ মানডেতে করেই আমি বালিশের কভারগুলো চেঞ্জ করি, তো আজকেও তাই সেই একই সিস্টেম। কাজ নেই তো কি হয়েছে, কি রান্না নেই তো কি হয়েছে, কিন্তু ঘরের অনেক রকমের কাজ পড়ে থাকে। তো সেইগুলোই আমরা সেরে একটু বেরোবো। তো এই যে আমি প্রথমেই বালিশের ওয়ারগুলো করছি। আর যেহেতু সেলাই মেশিনটা না আমাদের খারাপ মতন হয়ে গেছে, ওই জন্য আমি কোনো কিছু বানাতেও পারছি না বালিশের কভার টভার। আর সব কটা বালিশের কভারই মোটামুটি ছিঁড়ে যাচ্ছে। তো সেই জন্য বাধ্য হয়ে একান্ত যে আমাদেরকে আজকে যেতেই হবে, মনে হচ্ছে যাব। মেশিনটা না সারালেই নয়, এরকম সিচুয়েশান হয়ে গেছে। মানে বালিশের কভারও মোটামুটি আমাদের সব কটা ছিঁড়ে যাচ্ছে। তো কাদের এখনও পর্যন্ত এই হচ্ছে কি না এই জিনিসটা হয় যে বালিশের কভার ছিঁড়ে যায়, কিন্তু অথচ কেনাও হয় না, বা যারা বানানো তো দূরের কথা, কেনাও হয় না। তো এখন এই যে আমার বর একটু ঘরে থাকে, মানে ও একটু কাজবাজ করে, তো ওই জন্যই ওকে আমি গুছিয়ে গাছিয়ে দিয়ে, তো আমি এখন ফ্রেশ হয়ে নেবো। সকাল থেকে উঠে এখনও মাথাটা আঁচড়াইনি। তো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কাজগুলো করব। তো চলো দেখতেই পাচ্ছ। আর সকালে উঠেই আমি আগে প্রথমে একটু মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে কাজবাজগুলো শুরু করি। তো এটা আঁচড়ে নিয়ে আমি প্রথমে একটু টিপ পরে নিয়েছি। আর আমার একটু না টিপ পরতে খুব ভালো লাগে। আমার ফেভারিট সাজার জিনিস হচ্ছে টিপের মধ্যেই পড়ে। তো টিপ পরে নিয়েছি, আর তারপরে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে আমি চলে যাবো। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই। তো বিছানাটা তো ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকে পুরো একদম অজস্র খারাপ অবস্থা, কেউ এই সবাই ইগনোর করো প্লিজ। আর তো তারপরে আমি চলো তোমাদেরকে নতুন জিনিস দেখা। এই যে দেখতে পাচ্ছ, এই ফুলটা আমাদের অফিসের এখানে এসেছিলো, তো আমি কিনেছিলাম আমাদের ঘর সাজানোর জন্য। আর ভালো লাগছে না, দেখো নিচে কৃষ্ণ ঠাকুর আর ওপরে টিয়া পাখি, তার পাশে ফুলটা খুব সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে। কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো পরে দেখা হচ্ছে। তো এখন আমাদের কাজবাজ নেই, যেহেতু নিমন্ত্রণ আছে সকাল থেকে ওখানে খাওয়া দাওয়া। তো সেই জন্য এই যে সেলাই মেশিনটা দেখছো, আমাদের অনেক দিন ধরেই সেলাই মেশিনটা খারাপ হয়ে গেছিলো। তো এখন সেটাই সারাতে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এই যে আমার বর বেরোচ্ছে, চলো আমিও যেতে থাকি। আর এই যা ভারী, এটাকে নিয়ে যাওয়া প্রচণ্ড ডিফিকাল্ট। চলো দেখতে থাকো। তো তারপরে বেরিয়ে গেছি। আর আমরা যেহেতু সকাল থেকে কোনো টিফিন করিনি, তো রাস্তায় বেরিয়ে এই যে করুণাময়ীর এখানে এই কচুরি দোকানটায় অজস্র ভালো, খুব সুন্দর কচুরি পাওয়া যায় আর তরকারি পাওয়া যায়। তো আমি আর আমার বরমশাই প্রায় সময় আমরা অফিস যাওয়ার সময় না ওখান থেকে খেয়ে আসি। তো খাওয়া দাওয়া করে ওখানে চলে গেছিলাম সেলাই মেশিনটা সারিয়ে চলে এসেছি বাড়িতে। তো দেখতে পাচ্ছি এখানে সবাই এরা আয়োজন করছে, কাটাকাটি করছে। তো আমিও বসে একটু আয়োজন করছি, মানে কাটাকাটি করছিলাম, সরি। তো তারপরে এদিকে কাটাকাটি হচ্ছে মেয়েরা, আর এইদিকে হচ্ছে কিনা মাছ কাটা হচ্ছে, আর ওই সাইডটা ওই দিকটায় মাংস কাটা হচ্ছে। তো চলো বিকেলে একটু তোমাদেরকে আমি দেখাই। এইটা হচ্ছে কিনা আমাদের গেটটা ছিল, আর যেখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেটা হচ্ছে এটা। খুব সুন্দর সাজিয়েছে, ভাবলাম সেই জন্যই একটু ভিডিও করে নিই। আমার খুব পছন্দ হয়েছে সাজানোটা, বেলুন টেলুন দিয়ে। আর এই যে টেবিল খুব সুন্দর লাগছে। আর ওই দিকটা, ওই যে সাইডটা দেখতে পাচ্ছ, ওই দিকটায় হচ্ছে রান্না করা হচ্ছিল। আমাদের কোনো কিছু হলেই আমাদের এই জায়গাটাই কিছু মানে সবাই মিলে, এখানে বড় জায়গা যেহেতু এখানেই করা হয়। তো চলো দেখা হচ্ছে সরাসরি সন্ধেবেলায়। তো ফাইনালি চলে এসেছে এই যে বার্থডে বয়। তো দেখতে পাচ্ছ খুব আনন্দ পাচ্ছ আর নাচানাচি করছে। আর এই সুন্দর লাগছে, কি লাগছে, সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ। বলতে আমার ভালো লাগছে, ভালো লাগছে।
ছোট্ট ননদিনী লাগছে জানি। তো প্রথমেই এসে এই যে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, খাচ্ছি। তো চলো কেমন হয়েছে টেস্ট করে। ভালো লাগছে। শোনো, আমার ফোনে ছবি তুলে দিবি, হ্যাঁ, ভালো করে গোটা পুরো। তো আমরা এখন ফুচকার লাইনে ভিতরটাও আছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কালকে রাতে আর কোনো ব্লগ করতে পারিনি, আজকে সকালে কাজে বেরিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। অনেকদিন পরে ভিডিও করছি তো সেই জন্য একটু করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা, বাই বাই।